নেট দুনিয়ায় ভাইরাল পীরগঞ্জের তরুণ SM কালাচাঁদ। রংপুরের পীরগঞ্জ উপজেলার ৬ নং টুকুরিয়া ইউনিয়নের মাধবপুর গ্রামের দুই তরুণ SM কালাচাঁদ ওরফে মিরাজুল ইসলাম এবং আসাদুজ্জামান সজীব মিয়া তাদের কমেডি ও ফানি ভিডিওর মাধ্যমে নেট দুনিয়ায় ব্যাপক সাড়া ফেলেছেন। আরে বাড়ি একবারে কমপ্লিট হয়ে গেছে, একবারে কমপ্লিট। আচ্ছা, কবে সেটা? একেবারে শুক্রবারের মধ্যেই হয়ে যাবে। এর মধ্যে মেয়েটা ভালো না? আরে একবারে ফকফকা ফকফকা। হেই ব্রাদার, কি হচ্ছে? কেমন আছো? স্বল্প সুযোগ সুবিধা নিয়েও তারা বিনোদনমূলক কন্টেন্ট তৈরি করে ইতিমধ্যে হয়েছেন ভাইরাল। পীরগঞ্জ শহর থেকে দূরের প্রত্যন্ত অঞ্চলে বসবাস করলেও আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলার চেষ্টা করে যাচ্ছেন এই দুই তরুণ। নেই উন্নত মানের মোবাইল ফোন বা ক্যামেরা, নেই অভিজ্ঞ কোনো পরিচালক, নেই ক্যামেরাম্যান, নেই এডিটর। তারপরও নিজেদের সৃজনশীলতা ও পরিশ্রমে তারা তৈরি করেছেন বিনোদনমূলক ভিডিও কন্টেন্ট, যা লক্ষ লক্ষ দর্শকের মন জয় করেছে। এই আলাপ তোমার মরছো না? হে ভাতিজে মরবু কেন করি, কারেন্টে তো নাই হে। আমার এলাকার না কারেন্টের লাইনটা দেও তো, মনে মরিম। আটকো। গণমাধ্যম কর্মীরা সরেজমিনে তাদের সাথে কথা বললে উঠে আসে সংগ্রামের গল্প। তারা জানান, সচ্ছল পরিবারে জন্ম না হলেও স্বপ্নকে থামিয়ে দেননি। বাবার ভ্যান চালানোর উপার্জনের টাকায় অনেক কষ্টে একটি মোবাইল ফোন কিনে ভিডিও নির্মাণ শুরু করেন। ইউটিউব এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও দেখে নিজেরাই শিখে তৈরি করেন নতুন নতুন কন্টেন্ট। তাদের মতে অনেকে সহযোগিতা করলেও অনেকেই নেতিবাচক দৃষ্টিতে দেখেছেন এই উদ্যোগকে। প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাই। বড় কথা হচ্ছে, আসলে প্রথম থেকে যখন শুরু করে অনেকেই তাকে আসলে বিভিন্নভাবে হেনস্থ করে এবং তাকে কটু কথাও বলে, বিভিন্নভাবে তাকে অপদস্থ করা হয়। তো সেই ক্ষেত্রে ধীরে ধীরে আসলে সেগুলোকে সহ্য করে আজকে এত দূর পর্যন্ত চলে আসছে। তারপরও বাধা পেরিয়ে আজ তারা SM কালাচাঁদ নামক ইউটিউব ও ফেসবুক প্ল্যাটফর্মে প্রতিষ্ঠিত। তাদের ফেসবুক পেজে মোট ফলোয়ার ইতিমধ্যে 1 লক্ষ অতিক্রম করেছে। প্রতিটি ভিডিওতে ভিউজ এনেছে 1 মিলিয়ন, 2 মিলিয়ন কিংবা 10 মিলিয়ন পর্যন্ত। আগামীতেও দর্শকদের আরও মানসম্মত কন্টেন্ট উপহার দেওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন তারা। তাদের পরিবার ও এলাকাবাসী জানান, এই দুই তরুণের মাধ্যমে এলাকার সুনাম বৃদ্ধি পাচ্ছে। আপনারা যদি সহযোগিতা করে, এলাকার মানুষ যদি সহযোগিতা করে, তাহলে আমরা ওনারা যদি দোয়া করে, আর্থিকভাবে এই ছেলেটা খুব গরিব, একটু সহযোগিতা আপনারাও করে আমরাও করব, তাহলে সামনে এগিয়ে যাওয়া সম্ভব। সরকারি বা বেসরকারি পর্যায়ে প্রযুক্তিগত ও কারিগরি সহায়তা পেলে তারা আরও এগিয়ে যেতে পারবে বলেও আশা প্রকাশ করেছেন স্থানীয়রা। তো শুরু থেকে অবশ্য ওর সাথে আমি আছি, তবে ওইভাবে ডিপলিভাবে ছিলাম না, সিম্পলভাবে ওর সাথে ছিলাম। বিভিন্ন কাজে তাকে বলতাম, সহযোগিতা করতাম। আর এখন হচ্ছে দেখা গেছে যে ও মাঝামাঝি অবস্থায় আইসা ভেঙে পড়ে। তো ভেঙে পড়ার পর আবার ওকে আমি নতুন করে আর কি তুলে ধরি যে আসলে তুই পারবি, তোর দ্বারা অনেক কিছু সম্ভব। তো আমার একটা পেজ ছিল, ওই পেজটার নাম ছিল বাইকার সজীব। তো ওই পেজটার নামটা আমি চেঞ্জ করে দিয়ে তারপর ওকে আমি পেজটা, আমার নিজের পেজটা তুলে দেই এবং ওকে বলি তুই সুন্দরভাবে কাজ কর, আর তোর যা আছে যে কোনো সময় কোনো সমস্যা হোক আমাকে বলবি, আমি তো সলভ করে দেবো। আমাদের অতটা আসলে আর্থিক দিক দিয়ে সহযোগিতা করার মানুষ নাই, আমরা গরিব পরিবারের সন্তান। বিনোদন দেওয়ার জন্য আসলে কম দামি স্মার্টফোন দিয়েই আমাদের জার্নিটা শুরু হয়। আমরা ভালোবাসার খাতিরে আছি। পীরগঞ্জ থেকে নিজস্ব প্রতিবেদক হানিফ মিয়ার তথ্য ও ভিডিও চিত্রে দেখলেন 24 এর আলো নিউজ।